আরে ভাই লতিফ, দেখছো তো মাঠে কত ফসল নষ্ট হচ্ছে। বৃষ্টি না আসায় জমি শুকিয়ে গেছে। ঠিক বলছো রহিম, সেচের পানি না থাকলে কৃষকরা এবার খুব কষ্টে পড়বে। বেটারা, কষ্ট তো হবেই যদি সবাই আলাদা আলাদাভাবে চিন্তা করে। একসাথে কাজ করলেই সমাধান হবে। একসাথে? কিন্তু কিভাবে চাচা? গ্রামের সবাই মিলে একটা ছোট পুকুর খনন করলে সেচের পানি মজুত করা যাবে। দারুণ আইডিয়া চাচা, আমি স্কুলের ছেলেদের দিয়ে সাহায্য করাতে পারবো। আমিও কাজ করব। তাহলে বলো, এখন পুকুর খননের জন্য তোমরা কি আগ্রহী? পুকুর খনন ভালো আইডিয়া, কিন্তু খরচ কিভাবে হবে? আমি মহিলাদের দল নিয়ে আসব, সবাই মিলে একটু একটু করে সাহায্য করব। আমি দোকানের লাভ থেকে কিছু টাকা দিচ্ছি। গ্রাম যদি ভালো থাকে, আমাদেরও ভালো থাকবে। আমি শ্রম দেব চাচা, প্রতিদিন সকালে কাজ করব। আমি স্কুল থেকে ছেলেদের নিয়ে এসে দিনভর কাজ করাবো। আহা, একসাথে সবাই কাজ করলে গ্রামটা বদলে যাবে। চলো ভাই সব, আজ আমাদের গ্রামের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তৈরি। ভাই রহিম, দেখি তুমি বেশ ভালো খুঁড়ছ। পরিশ্রম করলে আনন্দ লাগে হবি। মেয়েরাও পিছিয়ে থাকবে না, আমরাও পানীয় খাবার এনে দিচ্ছি। আমি সবার জন্য খিচুড়ি রান্না করছি, কেউ যেন না খেয়ে কাজ না করে। সবাই একটু বিরতি নাও, গরমে কষ্ট পেও না। দেখো সবাই, ঐক্য মানেই শক্তি। এই পুকুর আমাদের প্রজন্মের সম্পদ হবে। একদম ঠিক, ঐক্য থাকলে পাহাড়ও সরানো যায়। চাচা, পানি জমছে, জমি বাঁচবে এবার।
এই পানি দিয়ে গাছ লাগানোও হবে, গ্রাম হবে সবুজ। আল্লাহর রহমতে আমরা একসাথে কাজ করে সফল হয়েছি। এখন তো স্কুলে সবাইকে বলবো আমাদের গ্রাম নিজের হাতে বদলে গেছে। আমি দোকানের সামনে একটা সাইনবোর্ড দেব, আমাদের ঐক্য আমাদের শক্তি। চমৎকার! এই গল্প সবাইকে শেখাবে একতা থাকলে সবকিছু সম্ভব। ঠিক বলেছ বেটা, একসাথে থাকলে অসম্ভবও সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও শিক্ষণীয় গল্প, শিক্ষা ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।